হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। অনেক দিন পরে আবার একটি নতুন ভিডিও। অনেক প্রবলেম থাকার কারণে এই 11 মাস একটাও ভিডিও পোস্ট করতে পারিনি। তো কি হয়েছে, আজকে থেকে আবার নতুন করে ভিডিও স্টার্ট করলাম। আমি জানি না কি করে ভোর 5টা বাজতে না বাজতেই আমার চোখ দুটো আপন ইচ্ছা খুলে যায়, ঠিক আমার মায়ের মতো। তো ঘুম থেকে উঠলাম, উঠে বিছনাটা গুছিয়ে নিলাম। এবার ঘর বারান্দাটা ঝাঁট দিয়ে নেব। তারপর আমার ঠাকুর ঘরের বাসনগুলো একটু রেখে ফুল তুলে নেব। তো এটা হচ্ছে গিয়ে আমার পাশের বাড়ির একটা বৌদিদের গাছ, তো অনেক পরিমাণে ফুল ফোটে, ওটাই ওখান থেকে তুললাম। এবার আমাদের বাড়ির গাছ থেকে কিছু ফুল তুলে নিলাম। আর এইগুলো হচ্ছে গিয়ে জবা ফুল, আমাদের বাড়িতেই হয়, এত সুন্দর ফোটে। আর ভোরবেলাতে দেখো পুরো কলি হয়ে রয়েছে, মনে হচ্ছে গাছেই বেশ ভালো মানায়, কিন্তু পুজো দিতে হবে তো, আমার ঘরে মা কালী আছে। আগে না সকালবেলায় ঘুম থেকে উঠতে একদমই ভালো লাগতো না, 7টা বেজে গেলেও ঘুমিয়েই থাকতাম। আর এখন সেই মেয়েটাই ভোর 5টার সময় ঘুম থেকে উঠে সব কাজ বাজ নিজের হাতে সামলায়, প্লাস মার ফুল ট্রিটমেন্ট বাড়িতে যা হয় হোম কেয়ার সব কিছু করি। তো এখন উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নেব। মায়ের সংসারটা যেহেতু আমার কাঁধে, তো মায়ের মতন তো অত গুছিয়ে করতে পারি না, নিজে যতটুকু পারি ততটুকু চেষ্টা করি। হয় টুকটাক হয়, মায়ের মতন হয় না। মায়ের সংসার তো মায়েরই হবে। দেখো না, এই 5টার সময় ঘুম থেকে উঠতে উঠতে এমন একটা হ্যাবিট হয়ে গেছে না, যে 5টা বেজে গেলে আমি আর বিছনায় শুয়ে থাকতে পারি না। তো এটা হচ্ছে কি আমাদের বাড়ির সামনেটা ঝাড় দিয়ে ঝাঁটাটা ধুয়ে রেখে দেব। আচ্ছা, তোমাদের ওইদিকে কি নুড়ি দেওয়ার ব্যবস্থা এখনও আছে? আমাদের এইদিকে না দেয়, এখন অনেক জায়গাতেই দেয় না। আমার খুব ভালো লাগে এই বিষয়টা। আমি ছোটোবেলা থেকে দেখেছি আমার মা, আমার ঠাম্মা, আমার দিদাকে এরকম বাড়ির সামনে এরকম নুড়ি দেয়, তারপরে যেই দিকগুলো দিয়ে ঢোকে বেরোয় সেই দিকগুলোতে নুড়ি দেয়। এবার এই কারণটা কি আমি না সঠিক জানি না, তোমাদের যদি কারোর জানা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্স খোলা আছে, একটু কমেন্ট করে দিও। আর এটা হচ্ছে কি আমাদের বাড়ির সামনেটা, যে জায়গাটা আমি নুড়ি দিচ্ছি এখন। আর এটা হচ্ছে আমার তুলসী মন্দির। কেউ ভেবো না যে গোবর দিয়ে আমি লিপছি, এটা দেখো অন্য একটা পাত্রতে শুধু মাটিগুলা জল আছে, ওটা দিয়েই আমি লিপি তুলসী তলাটা। আর তুলসী তলাটা না এখনও আমরা করে উঠতে পারিনি, মাটিরই, বেশ ভালোই লাগে আমার। দেখো সুন্দর করে লিপলে কত সুন্দর লাগে না। এখন আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেব। তো ভিডিওটা ফাস্ট করা আছে, নিজের দেখে নিজেরই হাসি পাচ্ছে, কত তাড়াতাড়ি কাজটা হয়ে গেল, তাই না? আর এই কাজটা করতে আমার কতক্ষণ যে লাগে আমি নিজেও জানি না, এই বাসনগুলো মাজতে। এখন ঘরে চলে এসেছি, ঘরটাকে মুছে নিচ্ছি ভালো করে। জানো তো, মায়ের এই শরীর খারাপটা আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে। আমি না বেশিরভাগ টাইমই চেষ্টা করি রাতে একটু থালা বাসনগুলো ধুয়ে রাখার। কালকে একটু রাত হয়ে গেছিলো খেতে, তো রাতে যেই বাসন কটা ছিল ও কটাই এখন ধুয়ে নেব পরিষ্কার করে। এখন থালা বাসনগুলোকে বুট দিয়ে দেবো। আর এই যে নির্মা লাগিয়ে নিলাম ভাতের হাঁড়ির পেছনে, যেহেতু কাঠে রান্না করব, এটা তুলতে সুবিধা হয়। এখন চলে যাব স্নান করতে। স্নান করে এসে কটা বেলপাতা তুলতে যাব, যেহেতু আজকে সোমবার। আমি পুজো দেবো এখন। আর এটা হচ্ছে গিয়ে ফ্রেশ জল, কল থেকে নিয়ে আসা। আর এখানে আমি একটুখানি পরিচর্যা করছিলাম, মানে শুধু মাথাটা উপর থেকে আঁচড়ালাম। আমি মনটাকে খুব শান্ত করে পুজোটা দিয়ে নেব, কারণ ঠাকুরকে আমি খুব মানি। আমি প্রচুর বিশ্বাস করি ভগবানকে, ভগবান আছে বলেই হয়তো আজকে আমার মা এত বড় একটা রোগ সাথে করে নিয়ে আমাদের মাঝখানে বেঁচে রয়েছে। তো তুলসীতলায় এখন জল দিয়ে ঘরে এসে পুজো আমার কমপ্লিট করলাম। আমার মায়ের অভ্যাসটাই আমি পেয়েছি। আমার মাও প্রচুর পরিমাণে সাংসারিক মানুষ ছিল, এখনও আছে, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে আমি কিছু করতে দিই না, মায়ের কাজগুলো আমিই করে নিই। তো এখন জামা কাপড়গুলো ধুয়ে নিলাম, ধুয়ে এখন নেড়ে দেব। এই সকাল টাইমটা আমার খুব ব্যস্ত কাটে। 5টায় ঘুম থেকে উঠি, 6টা 7টা, এই 2 ঘন্টা
বাড়ির সমস্ত কাজবাজ শেষ করতে হয়। আমি ঘরে গিয়ে দেখছি আমার মা চাটা পর্যন্ত বসিয়ে দিয়েছে, বাচ্চাগুলোও পড়তে চলে এসেছে। আমি তাড়াতাড়ি করে চাটা মাকে খেতে দিলাম, দিয়ে টিউশনিটা পড়িয়ে উঠলাম। উঠে 9টার সময় মায়ের খাবারটা রেডি করে দিলাম। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না, নতুন ভিডিও দেখতে পাবে। টাটা, বাই।